إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله العظيم من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الثقلين بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد قال الله تبارك وتعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون وكان الله عليما حكيما صدق الله مولانا العظيم درود شريف পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم জামির খাই দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, এলাকার যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে যে কয়েকটি নির্দেশ দিয়েছেন, যেগুলো আমাদের দৈনন্দিন প্রত্যেকটি পদে পদে আমাদের জন্য কার্যকর। তার মধ্যে একটি নির্দেশ হচ্ছে বিপদে আশা না হারিয়ে ফেলে সব সময় আল্লাহর উপর আশা রাখা। এটাকে বলা হয় আরবি ভাষায় আর রাজা। রাজা মানে হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, অথবা আরেকটা অর্থ করতে পারেন ভরসা রাখা, যে আল্লাহ একটা কেড়ে দিলে এর পরিবর্তে এর চেয়ে বেশি কিছু দিয়ে দেন। এবং এগুলো শুধু কথার কথা নয়, আল্লাহ পাক কুরআন শরীফে বারবার আমাদেরকে আল্লাহর উপর আশা না হারানোর ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন, যে আল্লাহর প্রতি আশা তোমরা হারিও না। সম্মানিত হাজরিন, আজকে এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো, কারণ আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, এবং আমরা সাধারণত ঈমান আনার পরে ওই বিষয়টা নিয়ে আর চিন্তা করি না যে ঈমান যেহেতু আমি এনেছি, ওই ঈমানের কিছু চাহিদা আছে। কি চাহিদা? উদাহরণস্বরূপ আমি যখন বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ঈমানে প্রবেশ করলাম। ওই ঈমানের কিছু চাহিদা আছে। প্রথমত, আল্লাহর প্রতি ঈমানের চাহিদা কি? আল্লাহর প্রতি ঈমানের একটা চাহিদা হচ্ছে আপনি আল্লাহর উপর আশা ভরসা করবেন। আল্লাহর প্রতি ঈমানের চাহিদা হচ্ছে আপনি আল্লাহকে ভয় পাবেন। আল্লাহর প্রতি ঈমানের চাহিদা হচ্ছে আপনি আল্লাহকে মহব্বত করবেন। আল্লাহর প্রতি ঈমানের চাহিদা হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন।
আল্লাহর প্রতি ইমানের চাহিদা হচ্ছে আপনি আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন, প্রত্যেকটা মুশকিলে আপনি আল্লাহর কাছে হাত পাতাবেন। এগুলো ইমানের সাথে সংযুক্ত, এগুলো ইমানের চাহিদা, এগুলো ইমানের বৈশিষ্ট্য। একইভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করা, আল্লাহ যদি কোনো বিপদ দেন সবর করা, এই প্রত্যেকটি বিষয় আপনার দৈনন্দিন জীবনের সাথে যুক্ত, আর এগুলো আপনার ঈমানকে মজবুত করে। আমি খুব বেশি কিতাবি কথা বলবো না, বরং সেই ভাষায় কথা বলবো যে ভাষায় বললে আপনারা খুব স্বাভাবিকভাবে ঈমানের বিষয়গুলো বুঝতে পারেন। হাজিরিন, প্রথমত শুরু করি ঈমানের একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করার মাধ্যমে, যে ঈমান কত মজবুত হতে পারে, আল্লাহর উপর বান্দার আশা ভরসা কতটুকু অটুট হতে পারে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা পাই আসহাবুল উখদুদের ঘটনার মধ্যে। আসহাবুল উখদুদের ঘটনা কি হয়েছিল, সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার ইঙ্গিত দিয়েছেন, আর পরে তাফসীরের মধ্যে পুরো ঘটনা আমরা পাই। ঘটনা কি হয়েছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বহু আগের ঘটনা, ওই আগের যুগের, আগের উম্মতের। সেই সময় ইয়ামেন এলাকায় এক বাদশাহ ছিল, কাফির বাদশাহ, এবং তার জুলুমের কারণে মানুষ বড় কষ্টের মধ্যে ছিল। রাজা বাদশারা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে জালিমই হয়, তাই না? তো জুলুমের কারণে মানুষ অতিষ্ঠ ছিল, এমনকি তার রাজ্যে অন্য কোনো মানুষকে ইসলাম কবুল করা বা ইসলাম পালন করার অনুমতি সে দিত না। এ অবস্থায় ওই রাজ্যে, ওই এলাকায় একজন ফকির দরবেশ, আল্লাহর এক মকবুল ওয়ালি, নাম না জানা একজন মানুষ, তিনি কি অবস্থান করলেন, এবং ওই এলাকায় একই সাথে একজন বড় জাদুকর বাস করত। তৎকালীন যুগ ছিল জাদুর যুগ, এক এক যুগে এক এক বিদ্যা সর্বশ্রেষ্ঠ হয়। আজকের যুগে সবচেয়ে বড় বিদ্যা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, তাই না? আমিও তো মোবাইল নিয়ে কথা বলছি, সামনে মাইক, ক্যামেরা, লাইট, এগুলো কি বিজ্ঞানের ফলাফল, তাই না? প্রযুক্তি। একটা যুগ ছিল কবিতা সাহিত্যের যুগ, আরেকটা যুগ ছিল জাদুবিদ্যার যুগ। এবং আপনারা অবাক হবেন, যে যুগে যে বিদ্যা সবচেয়ে বেশি টপ লেভেলে ছিল, সেই যুগের নবীকে ওই বিদ্যাকে চ্যালেঞ্জ করার মতো মুআজিজা আল্লাহ দান করেছেন। কিভাবে উদাহরণ দিই, প্রাচীন মিশরে সবচেয়ে বড় বিদ্যা ছিল জাদুবিদ্যা। মানে প্রত্যেক 2 গলি পরে এক একজন জাদুকর, এত বেশি জাদুকর সীমা নাই। এখন যেরকম ডাক্তার পাবেন আপনি 2 গলি পরে পরে, সে তখন জাদুকর এরকম। তাই সেই যুগের রাসূল মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ কি দিয়েছেন, তার লাঠি হাত থেকে ফেলা মাত্র সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠানোর আগে 9টা মুআজিজা দিয়েছেন, তার মধ্যে বড় মুআজিজা 2টি। একটি হচ্ছে তিনি তার লাঠি হাত থেকে ফেললে ওই লাঠি সাপ হয়ে যেত, এবং সাপ বলতে আসল সাপ, চোখের ধান্দা নয়, আসল সাপ। আর দ্বিতীয় হচ্ছে হাত দিয়ে দেখানো বেয়াদবি, কিন্তু না দেখালে আপনারা বুঝবেন না, তিনি তার একটা হাত অন্য হাতের নিচে এরকম প্রবেশ করালে যখন হাত বের করে আনতেন, ওই হাত দিয়ে নূর চমকাত। এটি কি জন্য? নবীর নবুয়ত প্রমাণের জন্য। এবং তিনি যখন মুসা যখন ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, ফেরাউন জিজ্ঞেস করেছে যে তুমি নবী, তার প্রমাণ কি? তিনি তার নবুয়তের প্রমাণ স্বরূপ ওই মুআজিজা দেখিয়েছেন। ফেরাউন বলল, এটা খালি তো তুমি পারবে না, এটা তো আমরাও পারবো। ঠিক আছে, আমার রাজ্যের বড় বড় জাদুকর যা আছে সবাইকে নিয়ে আস। নিয়ে আসা হলো, এবং এরা জানলো যে মুসা আলাইহিস সালামের লাঠি হাত থেকে পড়লে সাপ হয়ে যায়। এরা বলল, আমরা তো সুতাকে সাপ বানিয়ে দেখিয়ে দেব। কিভাবে? তারা আসলেই সুতা মাটিতে ফেললো, এবং এগুলো সাপের মতো নড়াচড়া করতে শুরু করলো। এগুলো সাপ হয় নাই, শুধু চোখের ধান্দা। কিন্তু মুসা আলাইহিস সালাম প্রথমবার এরকম সরাসরি এনকাউন্টার, তিনি ভয় পেয়ে গেলেন।
ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, মূসা ভয় পেও না, তুমি বিজয়ী হবে। তুমি এই সুতলি দেখে ভয় পাচ্ছ, লাঠি ছেড়ে দেখো কি অবস্থা হয়। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তার লাঠি পুরো আজাগর সাপ হয়ে গেল। এবং জাদুকররা, ফেরাউন বুঝতে পারে না, ফেরাউন মনে করেছে এদিকেও সাপ ওদিকেও সাপ, কারণ ফেরাউন জাদু জানতো না, জাদুকররা জাদু জানতো। এই জাদুকররা বুঝতে পারলো যে আমাদেরটা চোখের ধান্দা হলো, মুসারটা চোখের ধান্দা নয়, এটা অন্য কিছু। এবং কুরআন শরীফে এসেছে যে জাদুকররা সবাই সেজদায় পড়ে তাওবা করলো এবং ঈমান আনলো। সেই যুগে মুআজিজা। নবী ঈসা আলাইহিস সালাম যে যুগে দুনিয়াতে ছিলেন, সেই যুগের সবচেয়ে বড় বিদ্যা ছিল ডাক্তারি, চিকিৎসা বিদ্যা। এবং রোমান সাম্রাজ্য, নাম শুনেছেন তৎকালীন, এরা খুব চমৎকার ডাক্তারি বিদ্যায় পারদর্শী হয়ে গিয়েছিল। আচ্ছা, ডাক্তারির সর্বশেষ জায়গা কোনটা? যতক্ষণ পর্যন্ত মানুষের শ্বাস বহাল থাকে ডাক্তার কিছু করতে পারে, নিঃশ্বাস বের হয়ে যাওয়ার পরে আর দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারের কিছু করার আছে? নাই। এজন্য আল্লাহ সেই যুগের নবী ঈসা আলাইহিস সালামকে এমন মুআজিজা দিয়েছেন যেখানে ডাক্তাররা ফেল। কিভাবে? আজকের যুগেও কোনো মানুষ জন্মগতভাবে অন্ধ হয়ে জন্ম নিলে ওই চোখ আর সারানো সম্ভব নয়। হ্যাঁ, পরবর্তীতে আপনি অ্যাক্সিডেন্ট করে চোখে আঘাত পেয়েছেন, অন্ধ হয়েছেন, ওই চোখ সারানো সম্ভব। জন্মান্ধ ব্যক্তি, বাই বর্ন যে অন্ধ, এর চোখ সারানো যায় না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, তিনি চোখে হাত দিলে জন্মান্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে যেত। শেষ নয়, ঈসা আলাইহিস সালামের মুআজিজা অনেক। এমনকি গত 50-60 বছর আগেও কুষ্ঠ রোগের কোনো চিকিৎসা ছিল না। কুষ্ঠ রোগ বলা হয় লেপ্রেসি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও কুষ্ঠ রোগীরা বিনা চিকিৎসায় মারা গেছে, রেকর্ড আছে। এখন চিকিৎসা বেরিয়েছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম আজ থেকে প্রায় 2000 বছর আগের, সেই যুগে তো চিকিৎসা তো ছিলই না। তিনি কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। শেষ নয়, আরো কঠিন বিষয়। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াত যখন দিচ্ছেন তার কওমকে, যখন তিনি তার নিজের নবুয়তের প্রমাণ দিচ্ছেন, তিনি বলেছেন যে আমি যখন, তোমরা কি দেখো নাই? ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল তিনি হাত দিয়ে, মাটি হাতে নিয়ে হাত দিয়ে এটাকে ডিজাইন করে পাখির মতো বানাতেন, আর ফু দিতেন, আসল পাখি হয়ে উড়ে যেত। আর সবচেয়ে বড় মুআজিজা যেটা দিয়ে সবচেয়ে বেশি মানুষ অবাক হতো, তিনি কবরের পাশে গিয়ে কবরকে ইশারা করে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। কবর থেকে মুর্দা জিন্দা হয়ে উঠে আসতো। উঠে এসে যে বাড়িতে গিয়ে ভাত খাইতো এরকম না, উঠে আবার কবরে চলে যেত। কিন্তু এটা উনার নবুয়তের একটা স্বীকৃতি হিসাবে কবর থেকে উঠতো, তাকে সালাম করে আবার কবরে। কারণ আল্লাহ হায়াত দেন নাই, শুধুমাত্র একটা মুহূর্ত দিয়েছেন নবীর নবুয়তকে প্রমাণ করার জন্য। কুরআন শরীফে আপনি একবার নয়, দুইবারের মতো ঈসা আলাইহিস সালামের এই মুআজিজাকে আল্লাহ নিজে উল্লেখ করেছেন যে আমার নবী ঈসাকে আমি এই মুআজিজা দিয়েছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বড় বিদ্যা ছিল কবিতা, সাহিত্য, তাই না? আরবরা কবিতা সাহিত্যে এত পারদর্শী ছিল, তারা তরবারি দিয়ে মানুষকে আঘাত করার আগে প্রথমে কথা দিয়ে আঘাত করত। এবং আপনারা কি জানেন আরবরা আরবের বাইরের মানুষকে কি বলে? তারা আরবের বাইরের মানুষকে বলে আরজামি। আরজামি বলে না? আরজামি মানে কি জানেন? বুবা। তারা আমাদেরকে বুবা বলে। তারা বলে যে এরা তো সুন্দর করে কথাই বলতে পারে না, কথা তো আমরা বলি। তাদের কবিতা সাহিত্য নিয়ে তাদের খুব গর্ব। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় যে মুআজিজা দিয়েছেন কুরআনুল কারীম। এই কুরআনুল কারীম আরবের সব কবি সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে ফেল করে দিয়েছে। কিভাবে? কবি লাবিদ ইবনে রাবিয়া অনেক বড় কবি, অনেক বড় কবি। আপনারা কি জানেন আরবে আমাদের এলাকাগুলোতে মেলা হয় না? বাৎসরিক ওয়াজ উপলক্ষেও মেলা হয়, আবার ঢাকায় বড় করে বাণিজ্য মেলা হয়, বই মেলা হয়। মক্কা শরীফে প্রত্যেক বছর একটা বড় মেলা হয়, নাম হচ্ছে ওক্কাজ মেলা, ওই মক্কার পাশেই। ওই মেলায় সবাই যার যার
জিনিসপত্র নিয়ে আসতো বিক্রি করার জন্য। ওই মেলায় আবার নাটকও হতো, কবিরা কবিতাও পড়তো, মোটা অঙ্কের টাকা হাত দিয়ে পেত, নানান কিছু, অনেক উৎসব হতো। প্রত্যেক বছর ওই মেলায় কবিতার প্রতিযোগিতা হতো। যে 7 জন কবির কবিতা সবচেয়ে বেশি ভালো হতো, ওই 7 জনের কবিতাকে 1 বছরের জন্য কাবা শরীফে তারা লটকিয়ে রাখতো। জাহেলি আরবরা, ইসলামের আগে। ওইগুলোকে বলা হতো সাবা মুআল্লাকাত। লবিদ ইবনে রাবিয়া সাবা মুআল্লাকাতের শেষ কবি, সর্বশেষ তার কবিতা কাবা শরীফে লটকিয়ে রাখা হয়েছিল। এত বড় কবি। আর মক্কার কুরাইশরা তার কাছে বড় আফসোস নিয়ে গেল যে আমরা তো মুহাম্মদের সাথে পারতেছি না, তুমি দেখো কিছু করতে পারো কিনা, যদি কোরআনকে মিথ্যা প্রমাণিত করতে পারো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো মিথ্যার অপবাদ দেওয়া যায় না, কারণ সবাই জানে তিনি হচ্ছেন আস-সাদিকুল আমিন। এমনকি কাফিররাও জানে আমাদের নবী কখনো মিথ্যা বলেন না। তো নবীকে পরাজিত করার একটাই উপায় আছে, যদি কোরআনকে পরাজিত করা যায়। কোরআনকে কিভাবে পরাজিত করবে? কোরআনের সৌন্দর্য হচ্ছে কোরআনের ভাষা। এর থেকে চমৎকার কবিতা সাহিত্য যদি কেউ রচনা করতে পারে, মনে হবে কোরআনকে পেছনে ফেলা গেছে। লবিদ ইবনে রাবিয়া, তাকে দায়িত্ব দেওয়া হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা যেটি, ওই সূরাকে ইঙ্গিত করে এর থেকে ভালো কিছু লিখে নিয়ে আসছে। পুরো কোরআন শরীফকে লেখার দরকার নাই, কিন্তু ওই সূরার মতো একটি সূরা তাকে যেন লিখতে হয়, তাকে এই আরবের সব কাফিররা মিলে তাকে এই দায়িত্ব দিল যে যদি আপনি লিখতে পারেন, 21 আমরা ইসলামকে পরাজিত করতে পারবো। লবিদ ইবনে রাবিয়া মাসের পর মাস যায়, আর কাগজের পর কাগজ, কাগজ তো তখন ছিল না, যেখানেই তারা লিখতো, কোন ধরনের কোনো কাজ হয় না। কোরআন শরীফকে তিনি আর পেছনে ফেলতে পারেন না, নিচে ফেলতে পারেন না। আর কোরআনের ছোট্ট সূরার মতো একটা সূরাও তিনি আর রচনা করতে পারেন না। শেষ পর্যন্ত 6 মাস যাওয়ার পরে লবিদ ইবনে রাবিয়া বললেন, ওয়াল্লাহি লাইসা হাযা মিন কালামিল বাশার, আল্লাহর কসম করে বলছি, আমি স্বীকার করে নিচ্ছি, এই কোরআন কোনো মানুষের কথা হতেই পারে না। আপনারা সবাই জানেন। আচ্ছা, লবিদ ইবনে রাবিয়া পরে ইসলাম কবুল করেছেন, তিনি সাহাবী, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দুনিয়াতে থাকা অবস্থায় লবিদ আর কখনো কবিতা লিখেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালেও তিনি কখনো কোনো কবিতা লিখেন নাই। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন লবিদ বুড়ো হয়ে গেছেন। জিজ্ঞেস করলেন, লবিদ, আপনি ওই আগে কবিতা লিখতেন, আর এমন কবিতা লেখা বাদ দিলেন, আর কখনো আপনি কবিতা লিখলেন না, আপনি কেন কবিতা লিখেন না? তিনি অবাক হয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন আবাদাল কোরআন, হে আমিরুল মুমিনিন ওমর, কোরআন নাজিল হওয়ার পরও কি আমার কবিতার আর কোনো ভ্যালু আছে? এইটা হচ্ছে কবিদের স্বীকৃতি। এবার আসুন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিভাবে ইসলাম কবুল করলেন। এখানেও কোরআন শরীফের হাত, এখানেও কোরআন শরীফের হাত। কিভাবে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের আগে, তিনি ইসলাম কবুল করার আগে, যখন ইসলাম কবুল করেন নাই, তার প্রচন্ড মদ পান করার অভ্যাস ছিল, এবং প্রত্যেক রাতে তারা কিছু বন্ধু বান্ধব মিলে এক জায়গায় মদ পান করতেন। তিনি একেবারে জোয়ান মানুষ, তখনও ইসলাম কবুল করেন নাই, বা আল্লাহর নবী তখনও খুব বেশি দাওয়াত শুরু করেন নাই, একটু লুকিয়ে লুকিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন একজন একজন করে, কারণ এখনো সাথে তো মানুষজন হয় নাই, মক্কাবাসী যদি আঘাত করে এটা সম্ভাবনা আছে, তাই একজন একজন করে দাওয়াত দিচ্ছেন। উমর তখনও ইসলাম কবুল করেন নাই। এক রাতে উমর রাদিয়াল্লাহু আনহু বেরিয়েছেন, এবং উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদেরকে খুঁজছেন, যে একসাথে বসে তারা প্রত্যেক রাতে মদ পান করেন। খুঁজে পাচ্ছেন না, না পেয়ে তিনি কাবা শরীফের দিকে চলে গেলেন। কাবা শরীফে নামাজ পড়তে যান নাই, উমর নামাজ তো তখন জানেনই না, তখন তো তিনি ইসলামই কবুল করেন নাই। কাবা শরীফের দ্বারে গিয়ে শুনেন কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা পড়ছেন। উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে কি পড়ে, একটু দেখে আসি। একটু এগিয়ে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াত করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু না ইসলামকে পছন্দ করেন, না আল্লাহর নবীকে পছন্দ করেন, না কোরআনকে পছন্দ করেন, তার এরকম কোনো উদ্দেশ্য নাই। তিনি শুধু আগ্রহের বশত জানতে চাইলেন যে মানুষ বলে তিনি নাকি কি পড়েন, একবার শুনে দেখি আসলে কি পড়েন। খালি মানুষের শুনে শুনে কেন কথা বলবো, নিজের কানে একবার শুনে আসি। এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গেলেন ওই জায়গায় এবং গিয়ে কাবা শরীফের গিলাফের পেছনে লুকিয়ে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তিলাওয়াত করছেন। এমন সময় উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর প্রথমে মনে হলো যে এই যে কালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন ওইটা কোনো মানুষের কালাম হতেই পারে না। এবং উমর রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন, প্রথমবার কোরআন আমার মনের মধ্যে আসর করেছে সেই রাতে। কিন্তু উমর বড় শক্ত ছিলেন, ইসলাম কবুল করেন নাই। এরপরে একদিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোন একটা কারণে খুব বিরক্ত হয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যখন তিনি ইসলাম কবুল করেন নাই, এবং তিনি চিন্তা করেছেন আজকের দিনে আমি ইসলামের নবীকে হত্যা করে ফেলব, শেষ, আর যেন ইসলাম না থাকে। রোজ রোজ এই যন্ত্রণা ভালো লাগে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে বেরিয়েছেন, রাস্তায় পেয়েছেন তার এক বন্ধুকে। ওই বন্ধু গোপনে এর আগে ইসলাম কবুল করেছে, কিন্তু কাউকে জানান নাই, কারণ মার পড়বে। তো রাস্তায় ওই বন্ধু জিজ্ঞেস করলেন যে উমর এত রাগান্বিত হয়ে যাচ্ছ কোন জায়গায়? উমর বললেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবো আমি। কেন? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তার কারণে আরবের মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এক ভাগ তার ধর্ম গ্রহণ করছে, এক ভাগ বাপ দাদার ধর্ম গ্রহণ করছে। আমি এগুলা পছন্দ করি না, আজ থেকে হত্যা করে ফেলবো। ওই সাহাবী আল্লাহর নবীর মায়ায় অস্থির এখন যে উমর যে অবস্থায় যাচ্ছেন, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় দুর্ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য ওই সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আচ্ছা তুমি নবীকে হত্যা করার জন্য যাচ্ছ, অথচ তোমার আপন বোন ফাতিমা আর বোনের স্বামী যায়েদ ইবনে আমর তারা যে ইসলাম কবুল করে বসে আছেন, এটা খেয়াল করে নাই? উমর রাদিয়াল্লাহু আনহু জানতেনই না আসলে। তিনি গেলেন তার বোনের বাসায়। উমরের বোনের নামও ছিল ফাতিমা, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা নয়, উনি আরেক ফাতিমা। তো যাওয়ার পরে ওই জায়গায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওই নতুন দম্পতিকে ইসলাম কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, গিয়ে রাগান্বিত হলেন, প্রথমে খানিকক্ষণ মারামারি করলেন, এরপরে ক্লান্ত হয়ে বসার পরে জিজ্ঞেস করলেন, কি পড়ছিলে তোমরা? তারা উমরের বোন বললেন যে আপনার হাতে দেওয়া যাবে না, আপনি তো নাপাক, ইসলাম কবুল করেন, আপনার হাতে কোরআন দেওয়া যাবে না। তখনও পুরো কোরআন তো নাজিল হয় নাই, বেশর্ধেকই নাজিল হয় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ঠিক আছে, তুমি তো কোরআন শিখেছো আমার বোন, এবার তুমি আমাকে পড়ে শোনাও। ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। পড়তে শুরু করলেন, এক রুকু শেষ করতে পারেন নাই, ওমর রাদিয়াল্লাহু দৌড় দিলেন। কি জন্য? কারণ মনের মধ্যে এমন তুফান তৈরি হয়ে গেছে তার। আমাদের মনে তুফান তৈরি হয় না, এই জন্য আমরা আরবি ভাষা ভালো করে জানি না, যা জানি তাও আধুনিক যুগের আরবি, ওই যুগের ক্লাসিক আরবি যারা জানেই ভালো করে, তাদের মনের মধ্যে কোরআন অন্যরকম আসর করে। উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন এবং যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন উপস্থিত হলেন, তখন মনের মধ্যে তুফান চলতেছে। মনে বিশ্বাস হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন ওইটা নিজের পক্ষ থেকে নয়, অন্য কোনো জায়গা থেকে আসতেছে। আবার এটাও একটা মনের মধ্যে চিন্তা যে ইসলাম কবুল করবো না, কি করলে মানুষ কি বলবে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো, এই যে একটা দুটানার মধ্যে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এবং বুঝতে পেরে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামা ধরে টান দিলেন নিচের দিকে। ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যালেন্স রাখতে পারলেন না, হাঁটু মুড়ে বসে গেলেন। যেই মাত্র বসেছেন, মুখ দিয়ে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আপনি আল্লাহর রাসূল।
অর্থাৎ আল্লাহর নবী হাত লাগানো মাত্র শয়তান চলে গেছে, ইসলাম কবুল হয়ে গেছে। আর এই যে শয়তান ওমরকে ছেড়ে গিয়েছিল, আল্লাহর রাসূল বলেছেন, আইয়ুহা ইবনে খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। হে খাত্তাবের পুত্র, হে ওমর, আমি আল্লাহর কসম করে বলছি, শয়তান যখন তোমাকে একটা রাস্তা দিয়ে আসতে দেখে, বয়ে সেই রাস্তা ছেড়েছে অন্য রাস্তা দিয়ে পথ ধরে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াইসা মিনকা ইয়া উমর। উমর, শয়তান তোমার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, যে এই বেটারে আর কিছু করে লাভ নেই, বাধ্য ছেড়া গেছে আমার হাত থেকে। তো এইটা হচ্ছে আল্লাহর রাসূলের কোরআনের মুজিজা। এবং আজকের দিন পর্যন্ত আপনি দেখেন, আপনাদের মধ্যে আমি মুখ দেখেই বুঝতে পারতেছি বেশিরভাগ মানুষ আরবি ভাষা জানেন না। কিন্তু বলেন আমাকে, আরবি জানেন না ঠিক আছে, আপনি তো চাইনিজ ভাষাও জানেন না, কিন্তু আমি যদি আমার মোবাইলে চাইনিজ ভাষায় কিছু বাজাই, না আপনি কিছু বুঝবেন, না শুনতে চাইবেন, না ওই কথাগুলো আপনার উপর কোনো আসর করবে। কিন্তু আরবিও জানেন না, তবুও যদি এখানে কোরআন শরীফ আমি বাজাই, ভাষা বুঝুন না বুঝুন, মুসলমান ও মুসলমান সবার উপরে কোরআনের তিলাওয়াত কিন্তু আসর করে। এবং এটা পরীক্ষিত, প্রমাণিত। আজকের যুগ ভিডিও ক্যামেরার যুগ। আমরা কত হাজারো ভিডিও দেখেছি, পশ্চিমা খ্রিস্টানরা পুরুষ মহিলা কোরআনের তিলাওয়াত শুনে ইসলাম কবুল করে ফেলে, আসর। এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মুজিজা আমাদেরকে দিয়েছেন। আর আমাদের নবীর মুজিজা একটু স্পেশাল। কিভাবে? মুসা আলাইহিস সালামের লাঠি মুজিজা, মুজিজা না? ওই লাঠি হাত থেকে ফেললে সাপ হয়ে যেত, আবার ধরলে লাঠি হয়ে যেত, আবার সাগরে বাড়ি দিলে ফাদরিব বিআসাকাল বাহর, সাগরে বাড়ি দিলে সাগর রাস্তা করে দিত। ওই লাঠি যদি আপনার হাতে আমি দিই, আর আপনি যদি সারাদিন সাগরে বাড়ি দেন, রাস্তা হবে? তাইলে আসল কথা হচ্ছে মুজিজা লাঠির নয়, মুজিজা মুসার, তাই না? ঈসা আলাইহিস সালাম কুম বিইজনিল্লাহ বললে মুর্দা জিন্দা হয়ে যেত। আপনি সারাদিন মাইক লাগিয়ে কুম বিইজনিল্লাহ যাবেন, মুর্দা জিন্দা হবে? সম্ভাবনা আছে জিন্দা মুর্দা হইতে পারে আরো, তাই না? তাহলে মুজিজা ঈসা আলাইহিস সালামের, মানে বুঝাতে যাচ্ছি বাকি নবী রাসূলদের মুজিজা সত্য, আমরা জানি, স্বীকারও করি, কিন্তু ওইগুলা ওই নবীর জন্য, ওই সময়ের জন্য খাস। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুজিজাও শেষ। ওই লাঠি যদি আপনি সারাদিন বাড়ি দিন, কিছুই হবে না। কিন্তু আমাদের নবীর মুজিজা, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার উম্মত যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, তাই ওই কোরআনের মুজিজাকে আল্লাহ নিজে হেফাজত করে দিয়েছেন। কোরআন নবীর কাছেও মুজিজা, আবু বকরের হাতেও মুজিজা, আমার হাতেও মুজিজা। আজকের যুগে আমি আপনাকে, আপনি আমাকে কোরআন পড়ে ফু দিলে রোগ শিফা হয়ে যাবে, এটা কোরআনের মুজিজা। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা আমাদের জন্য বিশেষ প্রটোকল, কারণ কি এই উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। তাই যেটি বলছিলাম, একটা জিনিস শুরু করে আরেক দিকে চলে গেছি, কিন্তু ওইটাও জরুরি আলাপ ছিল। যাই হোক, নতুন একটা বিষয় শিখলেন। এবার আসুন আসহাবুল উখদুদের যে বিষয়টা বলছিলাম, ওই এলাকায় একজন বড় জাদুকর ছিল, ওই ইয়ামেনের বাদশার এলাকায়, কাফির বাদশা। ওই জাদুকর বাদশার কাছে আবেদন করলো যে, আচ্ছা আমার বয়স হয়ে গেছে, একেবারে কোন দিন মারা যাব, আমার ওই বিদ্যাটা একটা মেধাবী যুবককে দিয়ে যেতে চাই, যে আমার ওই জাদু বিদ্যাটা সংরক্ষণ করবে। আপনি আপনার রাজ্যের মধ্যে মেধাবী যুবক আমার কাছে পাঠান। তো বাদশাহ খুঁজে একজন মেধাবী যুবককে, ওই একবার তরুণ মানুষ, ওই জাদুকরের কাছে পাঠালেন, যে তুমি জাদুকরের সমস্ত বিদ্যা শিখবে এবং জাদুকরের ইন্তেকালের পরে তুমি জাদুকরের খলিফা হবে, সেটা এরকম। এবার ওই তরুণ, ছোট্ট, বেশি বয়স্ক না, 18-19 বছরের যুবক হবে, প্রত্যেক দিন জাদুকরের কাছে যায় আর জাদুবিদ্যা শিখে। একদিন আসার পথে ওই যে দরবেশ একজন ওই এলাকায় এসে গোপনে আল্লাহর ইবাদতে ব্যস্ত, ওই দরবেশের সাথে, দরবেশ হচ্ছেন ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন, তখনও আমাদের নবী দুনিয়াতে আসেন নাই, এরও আগের ঘটনা। ওই দরবেশ আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালামের উম্মত, একজন আল্লাহর ওলি। ওই যুবক ওই দরবেশের কাছে বসলো,
বসছে, তার ইবাদত বন্দেগী দেখে বড় ভালো লাগলো। এবার কি হলো, তার আদত হয়ে গেল, সে প্রত্যেকদিন যাওয়ার সময় আর আসার সময় খানিকক্ষণ ওই দরবেশের কাছে বসে। পরে দেখা গেল জাদুকরের কাছে যাওয়া তার কমে যাচ্ছে, দরবেশের কাছে যাওয়া বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে শিফট হচ্ছে ওইদিকে। পরে দেখা গেল সে জাদুকরের কাছে যায় না, দরবেশের কাছে। এবার দরবেশের কাছে সে ইসলাম কবুল করল। প্রত্যেক নবীর দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে খ্রিস্টান বানান নাই, মুসলিম বানিয়েছেন। পরে তার উম্মত নিজেদেরকে গুমরাহ করেছে, করে খ্রিস্টান ধর্মে পরিণত হয়েছে। মুসা আলাইহিস সালামকে ইহুদিরা নবী মানে, ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তার উম্মতকে ইহুদি বানান নাই, মুসলিম বানিয়েছেন। তার ইন্তেকালের পরে তার অনুসারীরা সুপথ থেকে, সৎ পথ থেকে সরে গিয়ে ইহুদি হয়ে গেছে। তো ঈসা আলাইহিস সালামের উম্মত যিনি, আল্লাহর ওলি, এই এলাকায় দরবেশ, তিনি ওই বাচ্চাটিকে ইসলাম শিক্ষা দিলেন, কোরআন তো তখন ছিল না, সেই যুগের কিতাব শিক্ষা দিলেন, নামাজ শিক্ষা দিলেন, তিলাওয়াত সবগুলো শিক্ষা দিলেন। এবং দেখতে দেখতে ওই আল্লাহর মকবুল ওলির সোহবত লাভ করে করে ওই যুবকের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা মারিফত চলে আসলো। এবার কি হয়, ওই যুবকের খ্যাতি ছড়িয়ে পড়লো। কিরকম, যে ওই যুবক কাউকে দম করলে, ফু দিলে মানুষ শিফা হয়ে যায়। ওই যুবক দোয়া করলে মানুষের বিপদ আপদ দূর হয়ে যায়। ধীরে ধীরে খ্যাতি বাড়তে শুরু করলো। এক সময় বাচ্চার কানেও আসলো। বাচ্চা চিন্তা করলেন যে জাদুকর মনে হয় খুব বড় জাদু শিক্ষা দিয়েছে। খোঁজ নিয়ে জানলেন ওই ছেলে তো জাদুকরের কাছে যাই না, তাইলে শিক্ষা দিল কে এগুলা? তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, তুমি যে এগুলো করো কিভাবে করো? সে বলল, আমি আমার রবের নামে করি। জাদুকর বাদশা বলল যে আমরা তো বললে কাজ হয় না। তো সে বললো যে আমি তো তোমার রবের, তোমাদের নামে করি না, বা তোমাদের দেবদেবীর নামে করি না, আমি আমাদের এবং তোমাদের প্রকৃত একমাত্র রব যিনি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি তার নামে করি, এই জন্য কাজ হয়। বাদশা বলেন, এইটা আবার কোনটা? এইগুলা তো আমি এলাও করবো না, তোমাকে এগুলা কে শিখিয়েছে? বাচ্চা মানুষ সে বলে দিয়েছে দরবেশের নাম। দরবেশকে ধরে নিয়ে আসা হয়েছে এবং তৎকালীন যুগে মানুষকে বড় কঠিন শাস্তি দেওয়া হতো। আইন কানুন কিছুই ছিল না, বাদশাহ যা বলতো ওটাই আইন। তো তাফসিরে এসেছে জীবিত অবস্থায় করাত দিয়ে কেটে ওই দরবেশকে শহীদ করা হলো। এবং বাদশাহ ওই যুবককে টাইম দিলেন যে এতদিনের মধ্যে তুমি তোমার যা শিখেছো ওইগুলা ত্যাগ করে আমাদের দেবদেবীর ধর্মে আবার ফিরে আসো, নাইলে তোমাকে ওই অবস্থা করব। এবং তোমাকে একা এরকম পার্সোনালি মারবো না, দুনিয়াকে দেখিয়ে তোমাকে আমি হত্যা করবো, যেন দুনিয়ার সামনে একটা দৃষ্টান্ত থাকে যে আমার কথা অমান্য করার পরিণাম কি হতে পারে। এবার আমাকে বলুন, যার দিলের মধ্যে আল্লাহর মহব্বত ঢুকে গেছে, তাকে কি এরকম ভয় ভীত করতে পারে? যুবক তো ইসলাম ত্যাগ করলো না। এবার বাদশাহ কি করলেন, বাদশাহ কিছু সৈনিককে দিয়ে ওই যুবককে পাঠালেন, তোমরা ওই যুবককে নিয়ে যাও, নিয়ে পাহাড়ের চূড়ায় উঠো, ওই রাজ্যের সবচেয়ে বড় পাহাড়ের চূড়ায়, এবং পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দাও, গড়িয়ে গড়িয়ে পড়বে, আস্তে আস্তে মরবে, মানুষ দেখে ভয় পাবে, এবং কালকে আমার ধর্মের বিরুদ্ধে যেতে মানুষ দুইবার চিন্তা করবে। উপরে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা হালকা পাহাড়কে একটু নাড়া দিলেন, দেখা গেল যারা নিয়ে গেছিল এরা লুটিয়ে পড়ে মারা গেছে, যুবক সহি সালামত নেমে এসেছে। বাদশা বললেন, ঠিক আছে, সেকেন্ড ট্রাই, একবার না পারিলে দেখো দুইবার, হ্যাঁ, তো দ্বিতীয়বার দেখা যাক। বাদশাহ তার কিছু সৈন্য দিয়ে ওই যুবককে পাঠালেন। ওইটা সূরা বুরুজের মধ্যে আপনারা পুরো তাফসীর পেয়ে যাবেন, কোরআন শরীফের, আমি বানিয়ে কাহিনী বলছি না। তো বাদশাহ ওই যুবককে পাঠালেন সাগরের মধ্যখানে, মধ্যখানে বলতে যতটুকু পর্যন্ত দেখা যায়, এবং সাথে দিলেন সৈন্য সামন্ত, এবং বললেন সাগরের মধ্যখানে তাকে একটা আলাদা নৌকায় তুলে ওই নৌকা ফুটো করে দিয়ে আসবে, তোমরা ভালো নৌকায় চলে আসবে, আর সে আস্তে আস্তে ডুবে ডুবে কষ্ট পেয়ে মরবে, মানুষ দেখে শিক্ষা হয়ে যাবে। দেখা গেল না, যারা নিয়ে গেছিল এরা ডুবে মারা গেছে, যুবককে আল্লাহ হেফাজতে পারে নিয়ে এসেছে। বাচ্চা তো মহাবিরক্ত যে এইটার তো মারাও তো যায় না। যুবক বললো যে আপনি যদি আমারে মারতে চান তাহলে আমারে বলেন,
আমি আপনার উপায় শিখিয়ে দেব, আর আমার বাতানোর উপায় অনুযায়ী আপনি আমাকে মারতে পারবেন। তখন বাদশা বললেন, ঠিক আছে, এক ওসিলায় তো তোমাকে মারা হবে। যুবক বলল যে আমাকে তো মারবেন, এতদিন চেষ্টা করেছেন মানুষকে দেখানোর জন্য, এখন তো আমি পদ্ধতি বলে দেব আর নিশ্চিতভাবে আপনি আমাকে মেরে ফেলবেন, তাইলে কি কাজ করেন, রাজ্যে ঘোষণা দিয়ে দেন, সবাই আসুক দেখুক আমাকে কিভাবে মারা হয়। ওই যখন আপনার এত শখ মানুষকে দেখাবেন, দিন তারিখ ঘোষণা করুন যে অমুক দিন বিকালে মারা হবে, মানুষ আসুক দেখুক। এবার বাচ্চা ঘোষণা দিলেন যে সবার সামনে একটা শাস্তির দৃষ্টান্ত কায়েম হয়ে যাবে, যুবককে মারা হবে। এবার তারিখ মতো মানুষ আর মানুষ, পুরো মাঠের চতুর্পাশে শুধু যেদিকে চোখ যায় রাজ্যের সব মানুষ চলে এসেছে। দুঃখিত, আমার জ্বর হয়েছিল, জ্বর কমে গেছে কিন্তু সর্দি কাশি কমতেছে না। দিয়ে দেন, চিনি ছাড়া দিন। আচ্ছা, সমস্যা নেই, বাকিরা বসুন, একজন উঠে চা দিয়ে দেন। যদি বলছিলাম যে বাদশা ওদিন যুবককে এই মাঠের মধ্যখানে নিয়ে গেলেন, জল্লাদকেও নিয়ে গেলেন এবং যুবককে জিজ্ঞাসা করলেন, বলো তোমাকে হত্যার পদ্ধতি কি? যুবক বলল, আপনি একটা তীর ধনুক হাতে নিবেন, ধনুকের মধ্যে তীর সেট করবেন, সেট করে আপনি বলবেন বিসমি রব্বি হাজাল গুলাম, এই যুবকের আল্লাহর নামে আমি তীর মারলাম। আপনি অন্য কোনো পদ্ধতি মারতে পারবেন না, আপনি বলবেন বিসমি রব্বি হাজাল গুলাম। গুলাম মানে হচ্ছে আরবিতে গুলাম বা গিলমান বলা হয় ছোট বাচ্চাদেরকে। রব্বি হাজাল গুলাম, এই গুলাম, এই বাচ্চা যাকে রব মানে সেই রবের নামে আমি তীর মারলাম। তো বাদশা জল্লাদকে শিখিয়ে দিলেন, বাচ্চা জল্লাদকে শিখিয়ে দিলেন এবং জল্লাদ ঠিকমতো এভাবে ধনুক থেকে তীর সেট করলো এবং পড়লো বিসমি রব্বি হাজাল গুলাম, এবং তীর মারলো, তীর যুবকের কানের নিচে ভেদ করলো এবং যুবকটি সাথে সাথে শাহাদত বরণ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশা বললেন, কাজ তো হয়ে গেছে, মানুষের সামনে একটা দৃষ্টান্ত থাকবে। যেই মাত্র বাদশা দেখলেন যুবকটা মাটিতে লুটিয়ে পড়েছে, তার নিথর দেহ, প্রাণহীন দেহ, ওই মাত্র বাচ্চা দেখলেন, শুনলেন যে আশেপাশে সমাবেত হাজার হাজার মানুষ একসাথে বলেছে আমান্না বিরব্বি হাজাল গুলাম, আমরা এই যুবকের রবের উপর ঈমান নিয়ে আসলাম। একজন মানুষের ত্যাগ, একজনের শাহাদত হাজার মানুষের ঈমানের ওসিলা হয়ে গেল। ওই যুবকের শক্তি কি? ওই যুবকের শক্তি হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। আল্লাহর উপর তার ভরসা ছিল যে আল্লাহর দ্বীনের খেদমতে মরেও দুঃখ নাই, যদি আমার ওসিলায় এইরকম মানুষের হিদায়তের একটা পথ খুলে যায়। হেদায়ত দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু আল্লাহ যদি হেদায়তের ওসিলা বানান আমাদেরকে, এই থেকে সৌভাগ্য আর কিছুই নাই। তো পরবর্তী যে বাদশাহ এত রাগ করলো যে এই হাজার হাজার মানুষ যারা ইসলাম কবুল করেছেন, সিদ্ধান্ত নিল এদেরকে পুড়িয়ে হত্যা করা হবে, জিন্দা পুড়িয়ে হত্যা করা হবে। অগ্নিকুণ্ড বানানো হলো এবং প্রত্যেকটা মানুষকে অপশন দেওয়া হলো, হয় ইসলাম ত্যাগ করবে, ওই যুবকের রবকে ত্যাগ করবে, দেবদেবীকে ধারণ করবে, নইলে খালাস, জাম দিতে হবে আগুনে। এবার ওই যুবক তো শাহাদত বরণ করলো, পেছনে যে কয়েকটা মানুষ, যে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছে, বাদশাহ কিংবা আগুনের ভয়ে একজন মানুষও ইসলাম ছাড়লো না, বরং প্রত্যেকটা মানুষ চোখের সামনে আগুনে ঝাঁপ দিয়ে শাহাদত বরণ করলো। এমনকি একটা মায়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ হাদিস, ওই সময় একটা মায়ের 3টা বাচ্চা ছিল। বড় বাচ্চাকে মা প্রথমে আগুনে ফেললো নিজের হাতে, এরপরে 2 নম্বর বাচ্চাকে, আর ছোট বাচ্চাটা একেবারে মায়ের বুকের সাথে এভাবে লেগে আছে। এবার মায়ের জন্য চিন্তা করেন ওই বাচ্চাকে কি আগুনে ফেলা সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিলেন। ওই বাচ্চা বলল, মা তুমি ভয় পাচ্ছ কেন? ওই আগুন তো একটা পর্দা, এরপরেই তো জান্নাত। আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা পাশে বসে মুমিনদের এই যন্ত্রণাগুলো দেখছিল,
এরপরে আল্লাহ এমন সাজা দিলেন, আফ্রিকার এক বাদশাহ এই এলাকায় হামলা করে ওই এলাকার বাদশাহ সহ সবাইকে তছনছ করে ফেলল। তো ওইগুলা পরের কাহিনী, কিন্তু আসল শিক্ষার বিষয় হচ্ছে ওই যুবকটি আল্লাহর উপর ভরসা রেখেছিল। ওই যুবকটির মধ্যে আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর মারেফত হাসিল হয়েছিল বলে এই একজনের শাহাদতে কত মানুষ ইসলাম কবুল করেছে। এবং এইরকম যুবক কিন্তু শুধু যে আগের যুগে ছিল তা নয়, এখনো আছে। কিভাবে? আপনারা জানেন গত প্রায় 1 বছর 3 মাস হতে চলল ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর বর্বর ইসরায়েলের যে জুলুম, যে বর্বরতা, প্রায় 60,000-এর মতো মুসলমান ইতিমধ্যে শহীদ হয়েছেন গাজায়। আপনারা তো জানেন, এগুলা দেখছেন। আমাদের জন্য এর চেয়ে কষ্টের আর কি হতে পারে যে এতগুলা মুসলিম রাষ্ট্র, এতগুলা মুসলিম রাষ্ট্রের এত সেনাবাহিনী, কি কামের কি কাজের, যদি একজন নিরপরাধ অসহায় ভাইকে আমরা বাঁচাতে পারলাম না। 2024 সালের শুরুর দিকে ইন্টারনেটে একটা ভিডিও ছড়িয়ে পড়লো। আপনাদের বয়সী একজন বৃদ্ধ মানুষ, পুরো বৃদ্ধ না, এত যুবক না, মধ্যবয়সী, তার নাম ছিল খালিদ আল নাবহান। খালিদ আল নাবহান, তার সবচেয়ে বেশি সম্পর্ক ছিল তার ছোট্ট একটা নাতনির সাথে। তার মেয়ের ঘরের একটা নাতনি, নাম হচ্ছে রিম। ওই নাতনির সাথে তার খুব সম্পর্ক ছিল, খুব মায়ার সম্পর্ক। ওই নাতনিটি ইসরায়েলের হামলায় শহীদ হয়েছে। তিনি ওই নাতনির মৃতদেহ নিজের বুকের সাথে ধরে আছেন এবং বলছেন, আর রুহ, তুমি হচ্ছে আমার অন্তরের অন্তর। এরপরে তিনি সবর করেছেন, ওই নাতনিকে কবর দিয়েছেন। এবং পরবর্তীতে তার এই ভিডিও দেখে মুমিন মুসলমান এবং অমুসলমান, যার মনের মধ্যে একটু মানবিকতা আছে, কোনো মানুষের চোখে পানি ধরে রাখতে পারে না। এবং আপনারা, আমাদের জন্য কষ্টের বিষয় যে গত 16ই ডিসেম্বর ইসরায়েলের বিমান হামলায় ওই নানাও ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। কিন্তু নানা প্রথমে নাতিকে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুমি আমার অন্তরের অন্তর, আর কেউ ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল। পরে নানাও শহীদ হয়েছেন। এতটুকু তো আমরা জানি। জানি না এটি যে ওই নানার সবর, আল্লাহর উপর তার তাওয়াক্কুল, নিজের নাতনির জন্য ভালোবাসা, শাহাদতের জজবা, এবং আল্লাহ যে তার নাতিকে কেড়ে নিয়েছেন এটি নিয়ে কোনো হাহুতাশ না করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা, এই সব দেখে ইউরোপ আমেরিকায় কয়েকশো মানুষ ইসলাম কবুল করে ফেলেছে। গত পরশুদিন, এর আগের দিন, আমি আমেরিকার একজন বড় আলিমের একটা বক্তব্য শুনছিলাম। তিনি বলেছেন যে আমার হাতে অন্তত পক্ষে 20 জন মানুষ গত কয়েকদিন ইসলাম কবুল করেছে। এবং এদেরকে জিজ্ঞেস করেছি যে তোমার ইসলাম কবুল করার কারণ কি? প্রত্যেকের একটাই কথা, যে ওই যে খালিদ আল নাবহানের ভিডিও দেখে আমাদের মনে হয়েছে, প্রশ্ন মনের মধ্যে এসেছে যে এই মানুষটা তার এত দুঃখকে মনের মধ্যে পোষণ করেও এত শান্ত কিভাবে থাকতে পারে? তার শক্তির উৎস কি? তো আমরা জেনেছি তার শক্তির উৎস হচ্ছে ঈমান, ইসলাম। এজন্য আমরা জীবনের উদ্দেশ্য ইসলামের মধ্যে খুঁজে পেয়েছি। দেখেন, খালিদ আল নাবহানকে আল্লাহ তো কবুল করেছেন শাহাদাতের জন্য। আর শহীদের মর্যাদা কিরকম এটা তো বোঝানোর আর আমার দরকার নাই, আপনারা তো ভালো বুঝেন। কিন্তু এই একজন মানুষের শাহাদত কতটা অমুসলিম মানুষের জন্য ইসলামের হেদায়ত লাভ করার কারণ হয়ে গেল। হাজরিন, আল্লাহর প্রতি আশা, আল্লাহর প্রতি ভরসা। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে আমার বান্দারা, খেয়াল করুন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব 5টি বিষয়ের মাধ্যমে। কয়টা? 5টা। প্রথমটা হচ্ছে খাউফ। খাউফ মানে হচ্ছে ভয়। আপনার জীবনে এমন মুহূর্ত আসবে যে আপনি ভয় পেয়ে যাবেন। আসে না আমাদের জীবনে মুহূর্ত? এরকম অনেকবার আসে যে আমরা ভয় পেয়ে যাই, যে একজনের সন্তানটা এরকম অসুস্থ, ডাক্তার সারাতে পারছে না, মনের মধ্যে ভয় যদি সন্তানটা মারা যায়, ভয়। কিন্তু এরকম, বা আপনি হয়তো চিন্তা করছেন যে আমি এমন মানুষও দেখেছি, আল্লাহ মাফ করুক, আমাদের ভাইয়েরা এত বুকার মতো আচরণ করে, অবৈধ পথে ইউরোপের দিকে পা বাড়ায় এবং পথে ঘাটে মানুষ কিরকম খারাপ ভাবে মারা যায়,
কঠিন বিষয়। একবার একটা এলাকায় গিয়েছি, কত বছর বা ম্যাক্সিমাম এর আগের বছর হবে, মনে হয় গত বছর। তো তারা বললেন আমাকে যে একজন মা আপনার সাথে সাক্ষাৎ করবেন, একটু ভেতরে যাইতে হবে। গেলাম, তো উনি কেঁদে কেঁদে অস্থির যে বাবা আমার ছেলে গ্রিস যাবে, তো আনা দিয়েছে কোন দেশ হয়ে চূড়াই পথে যায় না মানুষ এভাবে। আর গত 20 দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ নেই। চিন্তা করে দেখেন তার জন্য কি দোয়া করবেন, নিজের মনকেই তো সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। তো পরে খবর নিয়ে জানলাম, অনেক পরে তারা নিজেরাই জানিয়েছেন পরে আমাকে, যে ওই ছেলেটা গ্রিস এবং তুর্কির বর্ডারে ওইখানে প্রচন্ড ঠান্ডা ইন্তেকাল করেছে। আমাদের সিলেট বলতে সিলেট বা সুনামগঞ্জের হবে, এই দুই জেলার কোনো একটা জেলা আমার ইয়াদ নাই। কিন্তু দেখেন অবস্থা। এবার দেখেন আমি গত কয়েকদিন আগেও, দুঃখিত এবার না গতবারও, আরেক জায়গায় আরেক বাবাকে বলতে শুনেছি যে আমার ছেলে এরকম পাঠিয়েছিলাম, আর কোনো খোঁজ পাচ্ছি না। এই যে মানুষের মনের মধ্যে ভয় ঢোকে। প্রথমত আল্লাহকেও আসতে, বিদেশ যাইতে হলে লিগাল পথে যাবেন, ইলিগাল পথে যাবেন না। দয়া করে বিদেশ যাইতে হয় যাবেন। আমিও দেশের বাইরে থাকি আপাতত, গত 3 বছর ধরে থাকবো না ইনশাআল্লাহ, পার্মানেন্ট থাকার খেয়াল নেই, চলে আসবো, কিন্তু থাকি। এবং লিগাল পথে, লিগাল ওয়েতে আমি লেখাপড়া করার জন্য গিয়েছি, পিএইচডি শেষ করে চলে আসবো। ইলিগাল পথে যাওয়ার জন্য মানুষ খরচ করে 14-15 লাখ টাকা, লিগাল পথে যাওয়ার জন্য খরচ হয় 2 থেকে 2.5 লাখ টাকা। কেন আপনারা কেন এই নৌকায় চলে আধা রাস্তা পরে মাফিয়াদের হাতে ধরা খেয়ে আবার বাড়িতে ফোন করা হবে? হয় না এরকম? আমি কত মানুষকে এরকম দেখেছি। ফ্রান্সে গিয়ে একটা ছেলেকে দেখলাম, হায় রে কি কান্না, কি হয়েছে, যে মধ্যপথে মাফিয়া তাকে ধরেছিল, ডাকাত দল এত মার মেরেছে যে এই ছেলেটি বলেছে যে ভাই আমি যে জিন্দা বেঁচে আসতে পেরেছি ওইটাও তো একটা দুয়ার ফলাফল। তো এভাবে যাবেন না আল্লাহর রাস্তায়, বিদেশ যাইতে হয় লিগাল পথে যাবেন, অনেক পদ্ধতি আছে। তো বলেছি যে মা বাবার মনের মধ্যে ভয়, আল্লাহ মানুষকে এরকম ভয় দিয়ে পরীক্ষা করেন। 2 নম্বর, আল্লাহ আর কি দিয়ে পরীক্ষা করেন? জো শব্দের অর্থ হচ্ছে পেটের ক্ষুধা। আমাদের মধ্যে অনেকেই কখনো পেটের ক্ষুধায় কষ্ট করে নাই, যাদের একটু অবস্থা সম্পন্ন পরিবার। আমি কখনো করি নাই আলহামদুলিল্লাহ, তো অনেক মানুষ আছে যারা করেছে। আমি আল্লাহর নিয়ামত পেয়েছি, আমি নতমস্তকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু অনেক মানুষের জীবনে এই পরীক্ষা কিন্তু এসেছে যে পেটের ক্ষুধায় কষ্ট পেয়েছে, আল্লাহ এটি দিয়ে মানুষকে পরীক্ষা করেন। 3 নম্বর, নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের লোকসান দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। ব্যবসাপাতি করেছেন, বছর শেষে দেখা যাবে সব লোকসান, হয় না এরকম? ধান ক্ষেত করেছেন, অসময়ে বন্যার পানি চলে এসেছে, এরকম প্রচুর হয়। ওয়াল আনফুস, এবং প্রাণের লোকসান দিয়ে আত্মীয় স্বজন মারা যায়, মাঝে মধ্যে এমন মানুষও মারা যায় আমরা কল্পনা করতে পারি না যে এদেরকে ছাড়া বাঁচবো কেমনে, মারা যায় তো এরকম। ওয়াসামারাত, এবং ফল ফসলের লোকসান দিয়ে। ফল ফসলের লোকসান মানে একটা হচ্ছে ধরে আপনি ফসল রোপণ করলেন, কিছুই হলো না। আরেকটা হচ্ছে ফল ফসলের লোকসান মানে এটাও অর্থ যে আপনি মেহনত করলেন, মেহনতের কোনো রেজাল্ট আসলো না। ধরে আপনি ভালো করে লেখাপড়া করলেন, পরীক্ষায় কোনো রেজাল্ট ভালো আসলো না। আল্লাহ বলেছেন এই 5টা জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। কি জন্য পরীক্ষা করি? দেখার জন্য যে কারা সবর করতে পারে আর কারা সবর করতে পারে না। ওয়া বাশশিরিস সাবিরিন, আর সুসংবাদ তাদের জন্য যারা সবর করেছে। অতএব বিপদ আপদ জীবনে আসবে, আল্লাহর উপর আশা হারাবেন না। অসুবিধা তো আল্লাহর উপর আশা হারাবেন। আমি আর বেশি সময় না, 10 মিনিটের কথা বলবো, আমার গলা সহ্য হচ্ছে না, এমনিতেই এসা সময় হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, যদি বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান, আল্লাহ বলেছেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে বান্দারা যারা গুনাহ করতে করতে নিজের ব্যাপারে একেবারে হতাশ হয়ে পড়েছে, যে এত গুনার বোঝা, আল্লাহ কি মাফ করে দেবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নাউম্মিদ হয় না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমার আজকের ওয়াজের মূল টপিকটাই হচ্ছে এটা, যে আর রাজা, আশা, ভরসা আল্লাহর প্রতি। কখনো বিপদে পড়লে মনে করবেন না যে আল্লাহ আমাকে মনে হয় ভুলে গেছেন, না,
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন যে ওই বান্দা বিপদের মধ্যে সবর করতে পারে কিনা। যদি বান্দা আল্লাহর প্রতি আশা রাখে, তাওয়াক্কুল রাখে, সবর করতে পারে, তাহলে হতে পারে আল্লাহ আপনাকে দিয়ে এমন কাজ করাবেন যেরকম কাজ ওই যুবককে দিয়ে আল্লাহ করিয়েছিলেন। সম্মানিত হাজরিন, আমরা আরো কিছু অন্য প্রসঙ্গে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আমরা এমন একটা যুগে প্রবেশ করেছি যে যুগটা সব দিক থেকে একটা ফিতনার যুগ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ফিতনা আসবে সাগরের ঢেউয়ের মতো, কামাউজুল বাহরি, সাগরের ঢেউয়ের মতো একটার পরে একটা ফিতনা আছড়ে পড়বে। অতএব আমি এটা মাহফিলে যাওয়ার পরে আমার ভাইদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকেও এটা জানানোর চেষ্টা করি যে আগামী দিনে আপনার সন্তানের লালন পালনের ব্যাপারে আপনারা খুব সতর্ক হবেন, খুবই জরুরি। এর জন্য কয়েকটা কাজ করা বাধ্যতামূলক। এগুলো আমি প্রায় জায়গায় বলি, কারণ এগুলা হচ্ছে জীবনের প্রয়োজনীয় বিষয়। প্রথমত, এখন আমরা বিজ্ঞান প্রযুক্তি দিয়ে এমন ভাবে আমাদেরকে সবকিছু ঘিরে রেখেছে যে আমরাও এটা থেকে মুক্ত হতে পারি না, আর এগুলাও আমাদেরকে ছেড়ে যায় না। কিন্তু আপনার যে বাচ্চা, তাকে তালিম তরবিয়ত দেওয়ার দায়িত্ব শুধু শিক্ষকের নয়, আপনারও। তাই প্রথমত চেষ্টা করবেন একেবারে ছোট বয়সে হাতে মোবাইল না দিতে। আর যদি এমন অবস্থা হয়ে যায় যে মোবাইল না দিয়ে আপনি পারতেছেন না, তাইলে কমপক্ষে এতটুকু করবেন যে মোবাইলে কি দেখছে না দেখছে সেটা আপনি মনিটরিং করবেন। এতটুকু করা হওয়া প্রয়োজন, কারণ ছোটকাল থেকে যদি আপনি মনিটরিং করেন তাহলে এত জলদি তার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি এই উম্মত হিসাবে। আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা ইসলামের পথে রাখতেই হবে, এটা চ্যালেঞ্জ আমাদের জন্য। তাই দয়া করে বাচ্চাদেরকে প্রত্যেকদিন মা বাবা হিসাবে আপনারা একটু টাইম দেবেন, এবং এই টাইমে বাচ্চাদের সাথে যখন কথা বলবেন, গল্প করবেন, বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় যখন গল্প করবেন, ওই গল্পগুলা আলতু ফালতু রূপকথার গল্প না বলে তখন আপনি তাকে আবু বকর এবং উমরের গল্প বলবেন, তখন তাকে আপনি খালিদ ইবনে ওয়ালিদের বীরত্বের কথা বলবেন। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম যেন বাহাদুর মুসলমান হয়ে গড়ে ওঠে। 3 নাম্বার, আপনার সন্তান স্কুলে যায়, মাদ্রাসায় যায়, ফিরে আসে, আপনিও নিশ্চিন্ত। কিন্তু এতটা নিশ্চিন্ত না হয়ে মাঝে মধ্যে লেখাপড়ার খবর নেবেন। 4 নাম্বার, আপনার সন্তান আপনার সাথে যত সময় থাকে, এরপরে দ্বিতীয়ত সবচেয়ে বেশি সময় সে পার করে তার বন্ধু বান্ধবের সাথে। অতএব আপনার সন্তান ছোটকালীন সময়ে কার সাথে মিশে, এই বিষয়টাও আপনারা একটু নজর দেবেন। কি জন্য বলছি? প্রযুক্তির কল্যাণে হোক আর প্রযুক্তির অকল্যাণে হোক, আমাদের হাতে এখন জিনিসের অভাব নাই। প্রত্যেক দিন পশ্চিমা বিশ্ব থেকে, ভারত থেকে নতুন নতুন সাংস্কৃতিক ফিতনা এসে ধেয়ে ঢুকছে, এবং এগুলো আসছে মোবাইলের স্ক্রিনে। আগে তো তাও টেলিভিশনে দেখতে হতো, কিছু দেখতে হলে সবাই মিলে দেখতো, তাই সুযোগ কম ছিল। প্রত্যেকের হাতে ফোন আছে, যার যা ইচ্ছা এটা দিয়ে করতে পারে। এজন্য আমাদেরকে পরবর্তী জেনারেশনের জন্য আমাদের সতর্ক হতে হবে, এটা আমাদের জন্য জরুরি। এই কারণে বলছি যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বিশাল ফিতনার একটা সময় অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর কথা হচ্ছে, এগুলো হচ্ছে সন্তান লালন পালনের বিষয়। এরপরের বিষয়টা হচ্ছে এই যে ওয়াজ মাহফিল, আমার তো মন ভরে গেছে। সাধারণত মাগরিবের নামাজের পরে কোনো ওয়াজ মাহফিলে এত শ্রোতা আর এত অ্যাটেন্টিভ শ্রোতা দেখা যায় না। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি, এটা আমার একটা সৌভাগ্য, এত মানুষ আপনার উপর প্যান্ডেল ভরে গেছে। তো এই ওয়াজ মাহফিলগুলোকে আমি খুবই গুরুত্ব দেই এবং ইসলামের খেদমতে একটা গনিমত মনে করি। কি জন্য জানেন? কারণ সাধারণ মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছানোর জন্য আমার আর তো কোনো উপায় নাই। যারা মাদ্রাসায় পড়েন তাদেরকে আপনি মাদ্রাসায় পড়িয়ে আলিম বানিয়ে দেবেন, যারা মাদ্রাসায় পড়েন না এদেরকে দিন শিক্ষা দেবেন কিভাবে? ওয়াজের মাহফিল তো এজন্যই আয়োজন করা হয় যেন জনসাধারণের কাছে আল্লাহর দিনের বার্তা পৌঁছে যায়। তাই ওয়াজের মাহফিলে কাকে দাওয়াত দিচ্ছেন, কে ওয়াজ করতেছেন,
কি ওয়াজ করতেছেন, এই বিষয়গুলোর ব্যাপারে কমিটিকে একটু শক্ত হতে হবে। কমিটি যদি একেবারে হাতছাড়া হয়ে করে দেন সবকিছু, তাহলে যার যা ইচ্ছা এসে বলবে, যাকে ইচ্ছা আনবেন, আর ওয়াজের মাহফিল পরবর্তীতে নাটকের মাহফিল হয়ে যাবে। হয় না, বিভিন্ন জায়গায় আমরা দেখি না, একেবারে নাট্যমঞ্চ হয়ে যায়। তো নাটক দেখতে হলে টেলিভিশনে দেখুন, এখানে এসে নাটক দেখার দরকার কি? এজন্য ওয়াজের মাহফিলের ব্যাপারে আপনারা এই সতর্কতা অবলম্বন করবেন। দেখবেন যাকে আনছি তার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ঠিক আছে কিনা। এরপরে দেখবেন ওই ব্যক্তিকে আপনি কি বিষয়ে কথা বলছে, ঠিক মতো বলছে কিনা। ঠিক মতো বলছে কিনা মানে হচ্ছে সে কথা বলার সময় কোরআন সুন্নাহর রেফারেন্স দিচ্ছে কিনা, ইমাম আইম্মার রেফারেন্স দিচ্ছে কিনা, নাকি আন্দাজি মনের মতো করে কাহিনী বলে যাচ্ছে আর ফাজলামু। আজকাল ইউটিউবে ঢুকলেই দেখি চরম হাসির ওয়াজ। আচ্ছা বলেন, ওয়াজ কি হাসির হবে নাকি কান্নার হবে? কান্নার। হ্যাঁ, মাঝে মধ্যে একটু কথা বলতে আপনি যে মানুষ খুশি হলো, এটা নর্মাল বিষয়, কিন্তু আপনার পুরো ওয়াজ থাকে কৌতুক কমেডি, তাহলে এই ওয়াজের অর্থ কি? এজন্য আপনাদের কাছে আমি আরজ করছি, ওয়াজের কমিটিকে এই ব্যাপারে সতর্ক হওয়া, যে কাকে দাওয়াত দিচ্ছেন তার আকীদা বিশ্বাস ঠিক আছে কিনা। আমরা হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে শিক্ষা পেয়েছি, তিনি নতুন কোনো আকীদা বানান নাই, তিনি সালাফে সালেহিনের সেই আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা কাউকে দাওয়াত দেওয়ার আগে এটা নিশ্চিত করব অন্ততপক্ষে যে মৌলিকভাবে অন্ততপক্ষে তাদের সাথে আমাদের আকীদার সম্পর্ক আছে কিনা, ভালো আলিম কিনা। ভালো আলিমের বক্তব্য যদি একটু কর্কশ কণ্ঠেও হয় তবুও উপকার হবে। আর আন্দাজি গান গে, আমি তো জীবনে গান গেয়ে ওয়াজ করি না, আমার গলায় এই সুরই নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই আমার কথা পছন্দ করেন। গানের গানে গলা সুন্দরের বিষয় না এখানে। আমি যাদেরকে দেখে দেখে ওয়াজ শিখেছি বাংলাদেশের এবং বহির্বিশ্বের, এদের বেশিরভাগই এত কোনো কণ্ঠশিল্পী নয়। আমার দাদা সাহেব কোনো কণ্ঠশিল্পী তো ছিলেন না। হ্যাঁ, ফুলতলি সাহেব মাঝে মধ্যে যখন তিলাওয়াত করতেন সুর দিয়ে করতেন, কিন্তু স্বাভাবিক কথা বলতেন, তাই না? তো বাকি যাদেরকে দেখে শিখেছি এরা কেউই কণ্ঠশিল্পী নয়। তো ওয়াজের জন্য কণ্ঠশিল্পী হওয়া জরুরি নয়, ওয়াজের জন্য আলিম হওয়া জরুরি। তাই আপনারা ওয়াজের মাহফিলগুলোকে গনিমত মনে করে এগুলোকে হেফাজত করবেন। আজানের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসায় বসুনাকে কবুল করুন। আর এক কথায় সমাপ্ত করছি, আজকের আমাদের ওয়াজ থেকে এটুকু শিকার বিষয়, জীবনে বিপদ আপদ বালা মুসিবত আসবে, পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমরা হতাশ হব না, আল্লাহর উপর ভরসা রাখবো। আমাদের নিজেদের জীবনের ব্যাপারে যা কিছু প্ল্যান পরিকল্পনা আছে, আল্লাহর কাছে এর থেকে উত্তম পরিকল্পনা আমাদের জন্য রয়েছে। এতটুকু মনে করে সবর করব। আর সবরের জাযা আল্লাহর কাছে অপরিসীম। আল্লাহ যখন কিছু নিয়ে যান তার চেয়ে বহুগুণ বাড়িয়ে বান্দাকে এর প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ আমাদের বসায় বসুনকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা, মসজিদের কাজ চলে, আমি যত সময় পর্যন্ত বসা আছি আপনারা একটু শুরু করুন, এরপরে একসাথে আমরা দোয়া করি ইনশাআল্লাহ। কিনা দিতা আপনারা আপনারা আটকে লইতাম না, নাম লেখাইতা আপনারা নিয়মটা তো কিছু করছেন, ইলা তোর হইল মার ছবি দিলে তো না, একটা সিস্টেম করুক। আচ্ছা, আপনারা যদি না, আমরা আপনার কাছে একটু বড় আশা করি, আর ফয়লা আটি আটি তো ফরে লওয়া যাইব। যদি আপনারা কেউ লেখাইতে চান তাহলে আমার মনে হয় লেখাই লোকা, পরবর্তীতে আল্লাহ দোয়ার তৌফিক দিবা ইনশাল্লাহ। 5,000 করে কেউ লেখাইতে পারবানি, লেখাইলে লেখাই লোকা। আমি 2 মিনিট আপনার সামনে বয়াত আছে, এরপরে দোয়া করিয়া আমরা বিদায় নেব ইনশাল্লাহ। জি হ্যাঁ, পরবর্তীতে দিবা এবং নিশ্চিত হোক